অতি অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সে এখনো পর্যন্ত অত ভালো আমি হয়তো করে উঠতে পারছি না, ওই জন্য তোমাদেরকে এখন শেয়ার করার কথা বলছি না। তোমরা নিজেরা একটুখানি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দ্য সিম্পল ওম্যান চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর কুশল কামনা করে আমি তোমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওখানে ঘড়িতে দেখতে পাচ্ছ 9:26 বাজে। আমি সকালবেলায় অলরেডি একটা ক্লাস করিয়ে চলে এসেছি নিচ থেকে, অনলাইন এই অফলাইন ক্লাস নিয়ে। আমার আরেক জায়গায় যাওয়ার কথা থাকে, সাধারণত মঙ্গল বৃহস্পতি শনি আমি আরেক জায়গায় যাই, কিন্তু আজকে সেখান থেকে আমাকে মেসেজ করে জানিয়ে দিয়েছে আজকে যেতে পারবো না, মানে যেতে বারণ করেছে। তো সেই জন্য আমি কি করলাম, এসে চাটা খেলাম, খেয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর তো আমি যখন যাচ্ছি না তখন আবার ভালো চুড়িদার পরে তো আর লাভ নেই, ড্রেস চেঞ্জ করে নিলাম। নিয়ে আমি ওই কালকে মটরশুঁটি এনেছে, সেই মটরশুঁটিগুলোকে সব ছাড়িয়ে রেখে দিলাম। এই যে মটরশুঁটি সব ছাড়িয়ে একদম ধুয়ে টুয়ে রেখে দিলাম। ইচ্ছা আছে শনিবার দিন পূর্ণিমা, তো পূর্ণিমাতে একটুখানি মানে মটরশুঁটির কচুরি করার আর কি, তো সেটা করব। তো করবে দিদি, রেডি ফেডি করবে, আমি শুধু ভেজে ভুজে নেবো আর কি। তো মটরশুঁটিগুলো ছাড়ানো থাকলে ওদের ক্ষেত্রে সুবিধা হয়, ওটা করে নিলাম। আর যথারীতি আমার নিচের ঘরে লোক চলে এসছে, ওই জন্য আমাকে এই সিঁড়ি দিয়ে নেমে আর এন্ট্রি হতে পারছি না, আমাকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ভেতরে যেতে হচ্ছে। একদিন দেখাবো তোমাদেরকে আমি কোন দিক দিয়ে ঘুরে ঘুরে যাই। এবার ঘর ধরে একটু পরিষ্কার করব, কাচাকুচি একটুখানি আছে সেগুলোকে একটু ভিজিয়ে নেবো, ভাবছি কেচে নেবো আজকে যেহেতু বাড়িতেই থাকবো, ওই কাচাগুলোকে কমপ্লিট করে নেবো। আর তোমার তারপর দেখি ঘরের কি কাজ আছে, যা যা কাজ করব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এখন রাখি। ও হ্যাঁ, তার আগে আমার হাতে এই যে টাকাটা দেখতে পাচ্ছ, আমাদের একটা পিকনিকের কথা হচ্ছিল আমাদের নিরাময়ের যা স্টুডেন্টদেরকে নিয়ে, তো সেদিন আর ঠিক হচ্ছে না। মোটামুটি একটা দিন ঠিক হলো 22 তারিখে, সেদিন আবার বিভিন্ন রকম প্রবলেম দেখা দিল, ওই জন্য 22 তারিখটা ক্যান্সেল হয়ে গেল। নিয়ে আপাতত এখন বন্ধ আছে। এটা চেষ্টা হচ্ছে জানুয়ারি মাসে 2 বা 5 তারিখ করে করা হবে। তো যারা যারা টাকা দিয়ে দিয়েছে তাদের টাকাগুলোকে আমি কালেক্ট করে রেখে দিচ্ছি। তো তারপরে যখন হবে তখন আবার বাকিরা আবার টাকা দেবে। আমার স্টুডেন্ট যা আছে সবাই তো করে না, সবারই পক্ষে সম্ভব হয় না, করে না। বাড়ির অনেকে দূরে দূরে থাকে, তারা আসতেও পারে না। ওই জন্যে আমার এখানেই যে কজন করবে আমার ছাদে হবে, মানে বেশি দূরে পারে আমি কোথাও যাই না, ছাদে আমি ক্লাস পিকনিক করব। তো সাধারণত এত বছর যে পিকনিক করেছি না, হোম ডেলিভারি এনে খাওয়া দাওয়া করেছি, এনজয় করেছি, একটু গেম টেম খেলেছি, হয়ে গেছে। তো এবারে সবারই ইচ্ছা যে রান্না করবে, তো রান্না করবে অসুবিধা নেই, রান্না বান্না করে ওরা যদি করতে পারে করবে। আমি সমস্ত টাকা পয়সা কালেক্ট করে ওদেরকে দিয়ে দেবো, ওরা নিজেরা বাজার হাট করে রান্না করবে। আমি কোনো দায়িত্ব মানে ইয়ের মধ্যে থাকতে পারবো না, কারণ আমি ক্লাস নিয়ে করবো কখন, এত তো সম্ভব না। তো চলো কাজকর্মগুলো করে নিই, আগে কেচে নিয়ে তারপরে আবার অন্য কাজ করবো। ও হ্যাঁ, আর অরূপ গেছে, আমাদের নিচে তো ওভেন দেওয়া হবে, তো ওভেন তারপর সিলিন্ডার এসবগুলো সব সেট করার জন্য নিচে গেছে, রেডি এটি আছে আর কি, এসছে। তো তার রান্নার খাওয়া দাওয়া কোথায় করবে সেই জন্য তার একটা হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে। প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না হোম ডেলিভারি, তারপর ঠিক হলো যতদিন না খুঁজে পাচ্ছে ততদিন আমার কাছে একটু খেয়ে নেবে, একটা মানুষ আর কত খাবে। তো তারপর দেখছি যে না, পাওয়া গেছে, তো হোম ডেলিভারি থেকেই নেবে, কিন্তু গিয়ে নিয়ে আসতে হবে, বাড়ি এসে দিয়ে যাবে না, যাবে গিয়ে নিয়ে আসবে খাবার দাবার, এরকমই প্ল্যান ঠিক হয়েছে আর কি। আর আমি এবার কাজগুলো সেরে নিই, কেচে নিয়ে। আর বাবা কি করছে চলো তোমাদের দেখাই। যেহেতু আজকে আমাকে ক্লাসে যেতে হয়নি, সেই টাইমটাকে কাজে লাগানোর জন্য আমি এখানে একটা
মানে আমার বেশ পুরনো একটা ব্যাগ ছিল, যে ব্যাগটা নিয়ে আমি যেতাম আগে স্কুটিতে করে যখন, তো ওই ব্যাগের বেল্টটা ছিঁড়ে গেছিলো, তো সেই কারণে আমি সুতো নিয়ে বসে পড়েছি ওই ব্যাগটাকে সেলাই করার জন্য। আমাকে তো এখন ঘুরে ঘুরে ওপাশে ক্লাসে যেতে হবে, তো এই যে ওই ব্যাগটা, তো তো সেই ব্যাগের মধ্যে এখন ফোন, টাকা পয়সা সব একসাথে নিয়ে চলে যেতে পারবো। আর ওই ঘরটা তো খোলা পড়ে থাকবে, তোমাদেরকে দেখাবো আমি ঘরটা যেহেতু খোলা পড়ে থাকবে, ওখানে তো টাকার ফাঁকা সব রেখে আসা সম্ভব হবে না, তো এই জন্য প্রতিদিন ওপরে নিয়ে চলে আসতে হবে, আবার নিয়ে যেতে হবে। তাই এইটা করেই আমি নিচে নিয়ে যাব ফোন, চাবি, তারপর হেডফোন। নিচে আমার অনলাইন ক্লাসটা হয়, তখন হেডফোন লাগে, অনেক টুকটাক জিনিস থাকে যেটা একটা বড় ব্যাগের মধ্যে নিয়ে গেলেই সুবিধা। এই ব্যাগটা আমি সেজন্য সেট করে নিচ্ছি। ব্যাগটা খুব সুন্দর আছে, শুধু ওই দড়িটা ছিঁড়ে গেছে কাঁধে নেওয়ার, ওটাকে সেট করে দিলে খুব ভালো হবে। আর এখানে অরূপের সাথে কথা বলতে বলতে আমি ব্যাগটাকে সেলাই করছি। বেশি সেই জন্যই ওটা তো মানে আছে আর কি, আমার কাছে একটা সিলিন্ডার সবসময় ফাঁকাই করে থাকে। হলো আমার সেলাই করা, এসব প্যাক করে রেখে দিলাম। এই যে এটা প্রচন্ড উঁচু নিচু করলাম, কেননা এটা একবার সেলাই করেছিলাম তো এখানটা ইয়ে হয়ে গেছিল, খুলে গেছিল, ওই জন্য একটুখানি আবার মজবুত করার জন্য নিচের দিক করে করলাম। কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি প্রতিদিন নিচে নিয়ে যাবো, কেননা ব্যাগ নিয়ে নিচে টাকা পয়সা তো রাখা যাবে না, সবসময় খোলা থাকবে, এই জন্য এইটাকে নিয়ে এবার প্রত্যেকদিন নিচে যেতে হবে, আবার উপরে আসতে হবে। এর মধ্যেই ফোন থাকবে, এটার একটা ব্যবস্থা করলাম আর কি। আর এখানে আমার সমস্ত জিনিসপত্র, যে একটা করে একটা কাঁচি, 3টে এরকম সেই সব রকম কালারের সুতো, সুচ এসব ভরা আছে, এটাকে রেখে দিই। এখন বাজে 11:15। আমার মানে সকালকার যেটুকু সম্ভব কাজকর্ম কেচে দিলাম, ওখানে আওয়াজ শুনতে পাচ্ছ, কাচাকুচি ভিজিয়ে দিয়েছি। অরূপ খেয়ে বেরিয়ে গেছে, আর বাবারও খাওয়া হয়ে গেছে। আমি খাবো বলে ওখানে খাবারটা রেডি করে রেখেছি, এবার আমি খাবো, কাঁচাটা ভিজিয়ে দিয়ে খাবো আর কি, সেই জন্যে ওদিকে কাচতে থাকবে, আমার খাওয়া হয়ে যাবে। আর এখানে কি রান্না হবে মোটামুটি আমি রেডি করে রেখে দিয়েছি। এইখানে শুক্তো করব, ফুলকপি পেঁয়াজ কুলি দিয়ে একটু আলু দেবো একটুখানি, নিয়ে একটু ভাজা ভাজা করব, আলু ঝিঙে আলু পোস্ত করব। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। রাত্রে করব বেগুন পোড়া। বেগুন পোড়া বাবা খায় না, তো ওই জন্য একটুখানি ঝিঙে আলু পোস্তটা একটু বেশি করে করব, যাতে থেকে যায়, বাবাকে রাত্রিবেলায় দিতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ পাইপ চলে যাচ্ছে একদম ওইখানে আমার ওয়াশিং মেশিনে। এই যে আমি রান্নাঘর থেকে এইভাবে গেল, জল বেরিয়ে গেল, এখানে জল চলে এলো, এই যে এইখানে জয়েন্ট আছে, এখান দিয়ে করে এই যে মেশিনে কাটছে। দেখতে পেলে কাঁচা ভিজিয়ে দিয়েছি, এবার আমি টিফিনটা করে নেব। আর টিফিনটা কি করব জানো, কালকে একটু ভাত হয়েছিল, কালকে যে ভাত হয়েছিল ভাতে দেওয়া হয়েছিল ওল সেদ্ধ, তো ওল সেদ্ধটা দেওয়ার জন্য ওল ঠিকমতো করে মানে অরূপ ভাত করে তো ঠিকমতো বুঝতে পারিনি, মানে বেশি মোটা মোটা করে দিয়ে দিয়েছি, নিয়ে ভাতটা মানে ওলটাকে সেদ্ধ করতে গিয়ে ভাতটা গেছে একটু গলে গলে থ্যাস থ্যাসের মতো হয়ে গেছে। তো আমি এখন ঠিক করেছি ওই ভাতটাকেই একটু ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো নিতে গিয়ে দেখছি দেখো বাবা এখানে গরম করে স্নান হয়নি, ছাতু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এমনি ভাবে ঘুমোনি উনি, আমি যত বলি একটু ভেতর দিকে, কিছুতেই ভেতর দিকে গিয়ে শোবে না। তো এখানে রান্না বসিয়েছি, একদিকে ওয়াশিং মেশিনের কাপড় জামাগুলো তুলছি না মিলছি, এইসব করছি। তো এমনি করেই আমি কাজগুলো করি 2-3, তো দেখতে থাকো।
আয় করতে করতেই অরূপ বেল বাজালো, নিচে চলে এসছে। তো মানে ওই আমি এগুলো আনতে গেছিলো না, ওই আলমারি তারপরে সব আনতে গেছিলো, সব নিতে চলে এসছে। সিলিন্ডার, ওভেন সবই আর কি চলে এসছে আর কি, সব সেট করছে। তো সেই জন্য আমি সব কিছু এই ঘরে ঢুকিয়ে দিলাম। এই ঘরটা তো আমি নেব, আর এগুলো সব ফাঁকা করে দিচ্ছি আর কি। এখানে সবাই আজকে লোক চলে আসবে, তো সেই জন্য এগুলো সব সরিয়ে দিচ্ছি যাতে ডাইনিংয়ে এনে ওরা ওই খাটটা বা তাকটা রাখতে পারে। সরিয়ে পাশে দিলাম। তো ওই দেখো এখানটাতে, এখানে একটা তক্তা অলরেডি রাখা আছে, আর একটা তক্তা আসবে, নিয়ে দুটো তক্তার উপরে ওই তোষকটা পেতে দেওয়া হবে। এটাকে এদিকে দিয়ে ওটা ওখানে রাখতে হবে। 1:30 বাজে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। নিচে দেখলে ওই খাট, তারপর ওই তাক গুলো সব চলে এসছে। যতটা পেরেছি দেখিয়েছি, তারপরে মানে প্রয়োজন ধরতে হয়েছে আর কি, সেই জন্য ফোনটাকে বন্ধ করে দিয়েছি। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে তখন দেখিয়েছিলাম, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে ঝিঙে আলু পোস্ত একটু ভাজা ভাজা করে, এখানে যে ফুলকপি আলু যে ভাজা, অলরেডি বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, ওই জন্য একটু কম কম দেখতে পাচ্ছ সব। এখানে আছে ডাল, মুগের ডাল, আর এইখানে আছে শুক্তো। তো অলরেডি বাবা বসে গেছে খেতে, ওই জন্যে পরিমাণে কম দেখছো। আর ডালের সিটিটা খুলে আবার ডালটা দিয়ে দেবো, হয়ে যাবে। তারপর আমি যাব স্নান করতে। তো স্নান করে এসে তারপর পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া। আর জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, ততক্ষণ সিটিটা কমপ্লিট হোক, আমি দেখিয়ে দিয়ে আসি তোমাদের। চলো, জামা কাপড় মেলা কমপ্লিট। কেচেছি, সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো রোদ পোয়াচ্ছে বসে। শীতকালে স্নান টান করে রোদের মধ্যে বসতে কি ভালো লাগে। যাই হোক, মানে এখন স্নানটা করে আসি, স্নানটা করে এসে তারপর খাওয়া দাওয়া করবো। আমাদের আর রোদে বসা হয় না, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এসে এইখানটাতে সামান্য যেটুকু রোদ আছে, এখানে ফোকাস হচ্ছে না, কেমন হেজি হয়ে আছে। এখানে যে রোদটা আছে, আমি এই রোদটাতে একটু বসে থাকি, তারপরে আধ ঘন্টা থেকে 45 মিনিট একটু দিবানিদ্রা দিই, তারপরে চলে যাই ক্লাসে। এই হচ্ছে আমার রুটিন, তোমরা সবসময় এই শুনে আসো। আর বাবা খেতে বসে গেছে বলে দিলাম। এবার ডালের সিটিটা নামিয়ে মানে হয়ে গেছে, এবার বাটিতে দিয়ে দিই, স্নানে যাই। গুড ইভিনিং। আমার নিচে যে যাদের থাকার কথা তারা আসা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখন আবার 2 মিনিট স্লো হয়ে গেছে, আমরা পেতে রেডি করে দিয়েছি। কিছু ব্যাগ রাখা আছে, এখন তো ওদেরকে দেখতে পাচ্ছি না। আমার তো ওখানে 7:15 পর্যন্ত ক্লাস চলছিল, তো জানি না আমি এরা কোথায় গেছে। অরূপ ছিল সঙ্গে, অরূপ বোধহয় সব ব্যবস্থা করে টোরে দিয়েছে যা করার। তো ঘরটা এইরকম ভাবে মোটামুটি ওরা সাজিয়েছে। পুরো সাজানোর পরে তোমাদেরকে আবার আমি দেখাবো কি করেছে। তো আর ওই ঘরেও একজন এসছে, সেও মনে হয় ওরা কোনো কিছু কিনতে বা খাবার নিতে কোথাও গেছে হয়তো, কারণ আমরা 8টা টাইম দিয়েছি, 8টার মধ্যে মেসেজ সবাইকে ঢুকে পড়তে হবে আর কি। তো এখন প্রায় 7:15 বাজে, সেই কারণে বোধহয় ওরা খাবার দাবার নিতে গেছে বা কিছু কিনতে টিনতে গেছে। তাহলে পরে তোমাদেরকে আবার পুরো রুমটা ঘুরিয়ে দেখাবো। দেখতে পেলে কেমন করে ওরা সাজিয়ে নিয়েছে। তো এখন বোধহয় ওরা সব দোকান টোকান গেছে কোথাও জিনিসপত্র কিনতে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমি এদিকে দিয়ে আসছি, এদিক দিয়ে ক্লাস করাচ্ছি।
আমি এখন এই দরজাটাকে এবার বন্ধ করে দেবো, আর ওই দরজাটাও বন্ধ করে দেবো, লাইট ফাইট অফ করে দিয়ে আমি চলে যাব। তো উপরে আমার আর একটা ক্লাস আছে, তো আরো চশমাটা পরি। উপরে আমার আর একটা এখন অনলাইন ক্লাস আছে, ওই জন্য তাড়াহুড়ো করছি 7:30 থেকে, তাড়াতাড়ি উপরে যাই, গিয়ে আবার শুরু করতে। এখন বাজে 9টা, আর তুমি তখন ক্লাস শেষ করে উপরে আসার সময় তোমাদেরকে আমি ওদের কিছুটা সব এসে যেগুলো দেখালাম, যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে নিয়ে এলাম। তো এসে আমার একটা ক্লাস ছিল উপরে অনলাইন, ওই জন্য আমি তাড়াতাড়ি করে উপরে চলে এসেছি। এসে ক্লাস কমপ্লিট হয়ে গেছে। রাখার পর উঠে যে তোমাদের ভিডিওটা যে শেষ করতে হবে সেটা আর আমার মানে মাথা থেকে বেরিয়ে গেছে। তো এই পাশে কলা টলাগুলো সব ধোয়াধুয়ি করছিলাম, এই যে বাজার থেকে আসার পত্রগুলো ধুয়ে নি, তো ওগুলো ধোয়াধুয়ি করছিলাম, ধরতে গিয়ে সব মাথা থেকে বেরিয়ে গেছে। আর দিদি আজকে যে তরকারি করে গেছে এখানে দেখাই তোমাদের, এই যে বাঁধাকপির তরকারি করেছে। তো বাঁধাকপির তরকারিটা একটুখানি নুন বেশি করে দিয়েছে বলে আমি আবার একটুখানি লেবু টিপে জিনিসটাকে ঠিক করে মাইক্রোওভেনে একটু গরম করবো আর কি। লেবু টেপা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে, এবার মাইক্রোওভেনে গরম করাটা বাকি আছে। আর এইখানে আছে গরম গরম রুটি, আর এখানে দুধ। দুধ তো বাবা খায়, তোমরা জানো দুধ রুটি খায়, তো সেই জন্য দুধ। আর আজকে ছিল বৃহস্পতিবার, এই জন্য ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। তো সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ সে আছে। এই হচ্ছে আমাদের রাত্রের মেনু। বাবা ওখানে যথারীতি ঘুমোচ্ছে, আর অরূপ জাস্ট এক্ষুনি নিচে ওদের একটু খবর নিল যে সবাই বাড়ি ফিরেছে কিনা। খবর টবর নিয়ে ও বাবার ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছে, পায়ে একটু ক্রিম ফ্রিম মাখছে। শীতকালে না এই ধরনের জিনিসগুলো মাখতে অনেক সময় লাগে, হাতে ক্রিম, পায়ে ক্রিম, মুখে ক্রিম চকচক করে, এসব মাখতে হয়, এসব মাখামাখি করছে। আর আমি এখানে ভিডিওটা শেষ করার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। ওকে, গুড নাইট, টাটা। আর যাওয়ার আগে অতি অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। শেয়ার করতে আমি বলবো না, কেননা অনেক ভালো ভালো ভিডিও সবাই আছে, শেয়ার করো তোমরা। আমারটা আমি এখনো পর্যন্ত অত ভালো আমি হয়তো করে উঠতে পারছি না, ওই জন্য তোমাদেরকে এখন শেয়ার করার কথা বলছি না। তোমরা নিজেরা একটুখানি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, তাহলেই হবে। টাটা।